খেলাধুলোর উন্নত পরিকাঠামো, পেশাদার মানোন্নয়নে নজর টেকনো ইন্ডিয়ার। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সেই শিক্ষায় বাংলার নতুন প্রজন্মকে আলোকিত করার জন্য রাজ্য সরকার অনন্য নজির গড়েছে। শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি শিক্ষার প্রসারেও বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সরকারের পথেই বেসরকারি সংস্থাগুলো আধুনিক উন্নত শিক্ষাদানের পরিকাঠামো ও নবনির্মাণ করছে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ৪৫টি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। এতদিন রাজ্যে কোনো স্পোর্টস বিশ্ববিদ্যালয় ছিল না, ফলে বাইরে যেতে হতো এই রাজ্যের পড়ুয়াদের। সেই প্রবণতা কমাতেও বাংলার কৃতি খেলোয়াড়দের স্বপ্নের শিখর ছোঁয়ার সুযোগ করে দিতে পূর্ব ভারতের নামী শিক্ষাগোষ্ঠী টেকনো ইন্ডিয়া গ্রুপ হুগলির চুঁচুড়ায় একটি স্পোর্টস ইউনিভার্সিটি গড়তে উদ্যোগী হয়েছে। ২০২২-এর ২২শে জানুয়ারি এই ধরনের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভাবনা সামনে আসে। রেড রোডে নেতাজির ১৫০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ার কথা ঘোষণা করেন। সেই অনুসারে রাজ্য বিধানসভায় পাশ হয়েছে রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় দ্য নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অব স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ তৈরির বিল ২০২৫। রাজ্যের সবুজ সংকেত মেলার পর ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রথম দফার কাজ সম্পন্ন হয়েছে। চুঁচুড়ায় গড়ে উঠছে রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি ক্রীড়া বিশ্ববিদ্যালয়। শিক্ষা, স্বাস্থ্যের মতো মানব সম্পদের বিকাশে এই প্রখ্যাত সংস্থা সুনাম আদায় করার পর নতুন মিশন। দেশের মধ্যে প্রথম এই বেসরকারি ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। চুঁচুড়া নেতাজি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে সত্যম রায়চৌধুরী সাংবাদিক সুমন ভট্টাচার্যকে দেওয়া বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে এই বিষয়ে আরও জানান। ক্রীড়া সংক্রান্ত আধুনিক উন্নত শিক্ষার মতোই উদ্যোগপতি তৈরির অভিনব ভাবনা। নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অব স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ এক অনন্য মডেল। ক্রীড়া বিজ্ঞান, ক্রীড়া ব্যবস্থাপনা সহ বহুমুখী বিষয়ে ফোকাস টেকনো ইন্ডিয়ার। 3 জানুয়ারি 2022 ছিল নেতাজি সুভাষচন্দ্রের ১৫০তম জন্মবার্ষিকী। সেদিন আমি ওকে বলেছিলাম যে ওনার নামে যদি একটা স্পোর্টস ইউনিভার্সিটি করা যায়, এবং পরদিনই মুখ্যমন্ত্রী রেড রোড থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্মদিনের অনুষ্ঠান, সেখান থেকে অ্যানাউন্স করলেন যে আমাদের রাজ্যে একটা স্পোর্টস ইউনিভার্সিটি হবে। কেবল শারীর শিক্ষা বা নিছক কোচিং নয়, শারীর শিক্ষায় বিপিএড, এমপিএড কিংবা গবেষণা নয়, এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বজোড়া সম্ভাবনাময় ক্রীড়া শিক্ষার মেগা সুযোগ তৈরি হবে। এই বিষয়টি তুলে ধরেছেন টেকনো গ্রুপের কর্ণধার ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী। এবং আমরা মোটামুটি ক্যাম্পাসের ফার্স্ট ফেজে যা যা দরকার একটা ইউনিভার্সিটি চালু করতে গেলে সেগুলো রেডি হয়ে গেছে। তার ইনডোর স্টেডিয়াম, একটা আমাদের হস্টেল, টিচিং এরিয়া, আমাদের স্পোর্টস গ্রাউন্ড, অনেকগুলো স্পোর্টস করার জন্য তার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেগুলো রেডি হয়ে গেছে। NSUS স্পোর্টস টেকনোলজি, AI, ML, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক, স্পোর্টস ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস পারফরমেন্স অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, অ্যানিমেশন এবং মিডিয়া অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইন স্পোর্টস সহ নানা বিষয়ে পড়ুয়াদের শিক্ষাদান করা হবে এক ছাতার তলায়। শুধু ক্রীড়া বিজ্ঞান বা ক্রীড়া ম্যানেজমেন্টে সাড়া ফেলাই নয়, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে ফ্যাশনেবল বিশ্ববিদ্যালয়। শিলিগুড়িতে স্কিল, নলেজ অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি গর্বের সংস্থার মুকুটে নতুন পালক যুক্ত করেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।